প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও। নগণ্য ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ হলো ওই লোকদের মতো যারা কোনো মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করলো এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি অর্থাৎ জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত এতটা লাকড়ি তারা সংগ্রহ করলো যা দিয়ে তাদের খাবার পাকানো হলো। নিশ্চয়ই নগণ্য ছোট ছোট গুনাহতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে যখন সেই নগণ্য ছোট ছোট গুনাহগুলো গ্রাস করবে, পাকড়াও করবে, তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে। কত সুন্দর না একটা উদাহরণ দিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তিনি বললেন, আপনি আপনার গুনাহগুলোকে ঠিক সেভাবে দেখবেন যেভাবে হয়তো কোনো প্রান্তরে অনেকগুলো লোক গিয়ে বসেছে এবং প্রত্যেকে একটা একটা করে কাঠ বা লাকড়ি নিয়ে এসেছে। দেখুন, একটা কাঠ বা একটা লাকড়িতে খাবার বানানো যায় না, কিন্তু সমস্ত লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে খাবার বানানো গেল। মানে তখন আগুনের লেলিহান শিখা কতই না উজ্জ্বল হয়ে উঠলো যেখানে খাবার বানানো গেল। উদাহরণ হিসেবে তিনি বললেন, ছোট ছোট গুনাহকেও আপনি তুচ্ছ মনে করবেন না। এই ছোট ছোট গুনাহ একসময় এত বড় হয়ে দাঁড়াবে, একসময় এত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে যে আপনাকে পুড়িয়ে ফেলার জন্য, আপনাকে গ্রাস করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। তাই ছোট ছোট গুনাহগুলোকেও আমরা তুচ্ছ বা নগণ্য করব না। আল্লাহ পাকের ফেরেশতা আমাদের জন্য পাপ লেখার আগেই যেন আমরা আল্লাহর কাছে তাওবা করে ফেলি, আল্লাহ আমরা করব না। হাদিসটি ছিল আহমদ সহিহ আল জামি 2686 এবং 2687। আপনি ছোট ছোট পাপ কাজ করছেন, হয়তো ভাবছেন এগুলো কিছুই নয়, কিন্তু পরবর্তীতে আপনার মধ্যে যখন এর কোনো অনুতাপ আসবে না, যখন আপনি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলবেন, তখনই আপনি কবিরা গুনাহতে লিপ্ত হতে থাকবেন। আমাদের উচিত কবিরা গুনাহ থেকে তো আল্লাহর কাছে তওবা করা অবশ্যই কর্তব্য, তার সাথে সাথে আমরা যাতে ছোট গুনাহ না করি, আল্লাহর কাছে সবসময় আমরা পানাহ চাইব। আল্লাহ আমাদেরকে কবিরা গুনাহ থেকে তো অবশ্যই ছোট ছোট গুনাহ থেকেও রক্ষা করুন। যার জন্য তাওবার প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তাওবা করে, কারণ তাওবা করতে দেরি করাটাই পাপ। আপনি একটি পাপ করছেন, তাওবা করলেন না, তা থেকে দেরি করলেন, সেটাও এক ধরনের পাপ। আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা, যেমন জাকাত দেয়া, যা সে পূর্বে দেয়নি, কেননা এতে আবার দরিদ্র লোকজনের অধিকারও রয়েছে। আপনার ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আপনি জাকাত দিলেন না, দরিদ্রদের অধিকার আপনি নষ্ট করলেন। ফিরে আসুন ভাই, জাকাত দিন। গরিব দুঃখীদের তাদের অধিকার থেকে আপনি বঞ্চিত করবেন না। পাপের স্থানকে ত্যাগ করা, যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আপনি যে জায়গাতে পাপ করেছেন সত্বর সে জায়গা থেকে সরে পড়ুন। আপনি রাতের অন্ধকারে হয়তো কোনো পাপের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনার মনের মধ্যে যদি এটা এসে থাকে যে এটা পাপ, এটা দেখা ঠিক নয়, তাহলে সঙ্গে সঙ্গে সে স্থান পরিত্যাগ করুন। যারা পাপ কাজে আপনাকে সহযোগিতা করে তাদের পরিত্যাগ করুন। আল্লাহ পাক বলেছেন, আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে, মুত্তাকিরা ছাড়া। সূরা আল জুখরুফ আয়াত নম্বর 67। সূরা আল জুখরুফের আয়াত নম্বর 67-তে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করেছেন যে আপনার আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে, কেবলমাত্র মুত্তাকি বন্ধুরা ছাড়া। যে সমস্ত বন্ধু আপনাকে পাপের কাজে উৎসাহ প্রদান করে, পাপের কাজে জড়িয়ে ফেলতে সাহায্য করে, তাদেরকে পরিত্যাগ করুন। কেননা আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন ওই সমস্ত বন্ধুরাই সেদিন অর্থাৎ কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। বন্ধু করতে চাইলে মুত্তাকিদের সাথে বন্ধুত্ব করুন।
যারা আল্লাহ ভীরু তাদের সাথে বন্ধুত্ব করুন, দেখবেন জীবনটা পাল্টে গেছে। যেসব জিনিস আপনাকে পাপের কাজে সহায়তা করে সে সমস্ত জিনিসকে নষ্ট করে ফেলুন। যেমন আপনি হয়তো গান বাজনায় খুব পারদর্শী, তাহলে আপনার কাছে নিশ্চয়ই হারমোনিয়াম, গিটার ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেগুলোকে পুড়িয়ে ফেলুন। আপনার কাছে যদি কোনো অশ্লীল বই থাকে সে সমস্ত বইকে নষ্ট করে ফেলুন। মদের বোতল, সিগারেটের বাক্স এসব কিছুকে ধ্বংস করে ফেলুন। পাপ কাজ করার উপকরণ হিসাবে আপনার কাছে যা যা রয়েছে সেগুলোকে ধ্বংস করুন, পুড়িয়ে ফেলুন, নষ্ট করুন। দেখবেন আল্লাহ পাকের সান্নিধ্যে আপনি একদিন না একদিন আসবেনই। সঙ্গী সাথী নির্বাচন করুন ভালো, যারা যারা আল্লাহর পথে আপনাকে আহ্বান করবেন, আপনাকে পথ দেখাবেন আল্লাহর রাস্তায়। অবশ্য পথ দেখানোর মালিক একমাত্র আল্লাহ। তবুও ভাই, আল্লাহ ভীরু যারা আছে, যারা মুত্তাকি আছে, তাদের সান্নিধ্যে থাকাটা কতই না উত্তম, তাই না? আপনি যে শরীরটা নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছেন, সেই শরীরে আপনার হারাম রুচি দিয়ে রক্ত গঠন হচ্ছে কিনা তার দিকে লক্ষ্য করুন। শরীরের মধ্যে আপনি যদি হারাম রুচি দিয়ে রক্ত উৎপাদন করেন, রক্ত মাংস গঠন করেন, সেই রক্ত যতদিন না পর্যন্ত আপনার পরিশুদ্ধ না হয়, তাহলে আপনি পাপের কাজে লিপ্ত হতে থাকবেন। তাই কোনটা হালাল কোনটা হারাম রুজি সেদিকে লক্ষ্য করুন। আপনার শরীরের দিকে লক্ষ্য করুন। আপনি কি খেয়ে বেঁচে আছেন সেদিকে তাকান। কিয়ামতের পূর্বে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ওঠার পূর্বে আপনি তাওবা করুন। দেখুন ভাই, কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারেনি। আপনার মনের মধ্যে সর্বদা যেন এটাই থাকে যে কিয়ামত আজও হতে পারে, এখনো হতে পারে। সূর্য পশ্চিম দিকে আজ বা কাল এখন হয়ে যেতে পারে। তাই সবসময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য তাওবা করতে থাকুন। তাওবা করুন নিজের জীবনকে আরো ভালো উত্তম পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। তাওবা করুন আখিরাতে ভালো ফল পাওয়ার জন্য। তাওবা করুন কবরের শাস্তি থেকে মুক্তি লাভের জন্য। তাওবা করুন নিজের, পরিবারের, সমাজের, দেশের সকলের ভালোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট তাওবা করবে ঘরঘরা ওঠার পূর্বে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। আহমদ, তিরমিজি, সহিহ আল জামে 6132। ঘরঘরা ওঠার পূর্বে, অর্থাৎ কিয়ামত শুরু হওয়ার আগেই আপনি তাওবা করে ফেলুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যাতে আমরা তাওবা করি এবং সেই সমস্ত পাপ থেকে যাতে আমরা দূরে থাকি, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। আমিন।